আজকে আমি এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। তো চলো, প্রথমে আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি, এতে অল্প তেল দেবো। তেলটা গরম হলে আমি এতে ডিমগুলো দিয়ে লাল করে নেব। তো আমি এতে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করে ডিমগুলো লাল করে নেব। বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সব তুলে নেব। আমি এখন ওই তেলেতেই ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। এতে একটু অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নেবিয়ে নেবো এগুলো। এটা নেবিয়ে সাইডে রেখে দেবো। একটা আমি অন্য কড়া নেব। কড়া বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখানে এবারে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি তেলেতে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো। আমি টমেটোগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো। এবার আমি মশলাগুলোও সবের মধ্যে দিয়ে দেবো। 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো অল্প, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আমার আলুগুলো ভাজা হয়েছে, টমেটোগুলো গলে গলে গিয়েছে, এখানে আমি অল্প পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি এখানে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, আর 2টো কাঁচা লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো, আমার আস্তে আস্তে কালারটাও খুব সুন্দর হচ্ছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো।
এবারে ফুলকপিগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি ওতে পানি দিয়ে ঢাকনা দিয়ে তরকারি আলুগুলো কপিগুলো সিদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার এখানে মোটামুটি কপি আলুগুলো সিদ্ধই হয়ে গেছে। এখানে আমি ডিমগুলো এবারে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ডিমগুলো ডুবিয়ে দেবো। বেশিক্ষণ আমার লাগবে না, আর অল্প একটু বাকি আছে, অল্প সময়ের মধ্যেই আমার হয়ে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে আর একটু করে নেব। তো বন্ধুরা, এবারে আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা কতটুকু কমে গিয়েছে। তরকারিটাও সুন্দর কালার এসছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। আর আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই একবার হলে বাড়িতে খেয়ে দেখবে। আর কারা এরকম খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।